इरशाद फरमाया कि हज़रत थानवी रहमतुल्लाह अलैह का एक मलफूज पढ़ा। फरमाते हैं कि अपने शेख की शान में गुस्ताखी, एतराज़ और बदगुमानी से जो जुल्मत पैदा होती है, मासियत से भी वैसी नहीं पैदा होती। ये बात मासियत से भी ज़्यादा अशद है। हज़रत थानवी रहमतुल्लाह अलैह का एक मलफूज पढ़ा। फरमाते हैं कि अपने शेख की शान में गुस्ताखी, एतराज़ और बदगुमानी से जो जुल्मत पैदा होती है, मासियत से भी वैसी नहीं पैदा होती। इन्ना लिल्लाह। ये बात मासियत से ज़्यादा अशद है। हज़रत वाला कराची रहमतुल्लाह अलैह बोलें, हकीमुल उम्मत मुजद्दिदुल मिल्लत हज़रत मौलाना शाह अशरफ अली थानवी नव्वरल्लाहु मरकदहुর একটি বাণী পড়েছি। তিনি বলেন, নিজের শেখের ব্যাপারে বেয়াদবি, অভিযোগ, কুধারণার দ্বারা অন্তরে যেই জুলমত পয়দা হয়, অন্ধকারাচ্ছন্ন পয়দা হয়, গুনাহ এবং নাফরমানির দ্বারাও ততটা কালিমা পয়দা হয়, গুনাহ এবং নাফরমানির দ্বারাও ততটা পয়দা হয় না। এই বিষয়টা গুনাহ এবং নাফরমানির থেকেও জঘন্য, মারাত্মক। কারণ সে যে গুনাহ করে, মানুষ তো গুনাহ করে। হযরত হাকিমুল উম্মত থানভী বলছেন যে শায়েখ নায়েব রসুল হতা হয়। শায়েখ হলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গাতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব এবং প্রতিনিধি। তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গুস্তাখি করা, সেটা তো কাফের হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে সে অত্যন্ত বিপজ্জনক অবস্থার সম্মুখীন হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি প্রতিনিধির সঙ্গে সে গুস্তাখি, বেয়াদবি করে, কুধারণা করে, বড় বেশি বিপজ্জনক, এটা ভয়ঙ্কর। হযরত হাকিমুল উম্মত থানভী রাহিমাহুল্লাহর সঙ্গে এক লোক এরকম গুস্তাখি করছিল। বিষয়টা ছিল যে খানকায় ছিল, সে মুরিদ ছিল, হযরতের মুরিদ খানকায় ছিল। তো হযরত কোনো বিষয়ে খুব রাগ ধমক করছেন, শাসন করছেন, রাগারাগি করছেন, গরম দিয়েছেন, গরম। তো সে খুব নারাজ হয়েছে, গুসা করে পরে বলছে, এই পীরের কাছে আমি থাকবো না, আমি চলে গেলাম। পরে সে গুসা গরম করে হয়ে খুব ক্ষেপে, ক্রুদ্ধ হয়ে, জিদ করে পরে সেখান থেকে চলে গেছে। তো হযরত হাকিমুল উম্মত থানভী ভাবলেন, লোকটা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে সে ক্ষতিগ্রস্ত হবে, আমি নিজে এটা ঠেকাইতেও তো পারবো না। ও যদি শান্ত হইতো, ভুল বুঝতো আর অনুতপ্ত হয়ে ফিরে এই ভুল রাস্তা থেকে ফিরতো, ওরই কল্যাণ হইতো। হযরত থানভীর লোকটার নাজাত আর কল্যাণের চিন্তায় নিজেই তার কাছে লোক দিয়ে হাদিয়া পাঠিয়েছেন, যে এতে যদি ওর অন্তরে মহব্বত জাগে আর ও যদি অনুতপ্ত হয় এবং ভুল পথ থেকে ফিরে। সেই লোক যখন ওই বাহক এই হাদিয়া নিয়ে ওই লোকের কাছে পৌঁছাইছে, ভীষণ ক্রুদ্ধ হয়ে সে হাদিয়া প্রত্যাখ্যান করে দিছে, যে ওনার হাদিয়া রাখবো না আমি, যাও হাদিয়া নিয়ে যাও, গরম হয়ে। পরে এই লোকের মৃত্যু বড় খারাপ হালতে হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য আউলিয়া বুজুর্গানের সঙ্গে গুস্তাখি, বেয়াদবি ভীষণ সর্বনাশা, বড় মারাত্মক, বড় বেশি ক্ষতিকর। যারা নিজের শায়েখের বিরুদ্ধে কথা বলে আর নিজেকে আল্লামা এবং অনেক বড় বুজুর্গ হিসাবে প্রকাশ এবং প্রচার করার চেষ্টা করে, বৃথা এই সকল কিছু। আল্লাহ যার দ্বারা কাজ দিবেন তার দ্বারা কাজ নেন। আকাবির দিন আউলিয়াউল্লাহর সঙ্গে গুস্তাখি যে করে, বেয়াদবি যে করে, তার দ্বারা দিনের কাজ হয় না। কয়েকদিনের জন্য সে খুশি হয় যে লোকেরা আমাকে খুব সালাম দিতেছে, বড় সেলুট দিতেছে, তোপধ্বনি করতেছে আমার জন্য, তাই না? কয়েকদিনের জন্য খালি খুশি হয়, কিন্তু আসলে হাকিকতে কিচ্ছু থাকে না। অন্তর কালো হয়ে যায়, একদম কালিমা যুক্ত হয়ে যায়। খালি বক্তৃতা করার দ্বারা কি হবে? দিন তো ভিতরে। আর তাকওয়া হাহুনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত এবং দিন আসলে থাকে ভিতরে। তাকওয়া পুরা দিনের নাম। আর তাকওয়া হাহুনা, তাকওয়া আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত, আল্লাহর দিন মূলত থাকে অন্তরের ভিতরে, সেখান থেকে জীবনে প্রতিফলিত হয়। তো শায়েখের সঙ্গে গুস্তাখি, বেয়াদবি করার দ্বারা সব শেষ হয়ে যায়, কিছুই থাকে না ভিতরে, এবং খাতেমা বিশ্বু হওয়ার আশঙ্কা থাকে, যে মৃত্যুর সময় ভালো মৃত্যু না হওয়ার আশঙ্কা থাকে, অবমৃত্যুর ভয় থাকে। আশ্চর্যের বিষয়,
কোনো কোনো আলেমকে দেখা গেছে যে সে এইরকম আলেম মানুষ বুখারী শরীফ পড়া এবং বহুত বই কিতাব ইসলামী কিতাবাদি পড়া, কিন্তু নিজের শাইখের বিরুদ্ধে জায়গায় জায়গায় উপমহাদেশ বিবি বলতে বলতে শেষ করছে, সব সব জায়গায় বলতে থাকছে। ওইদিকে বিরাট আল্লামা, ওইদিকে বিরাট আল্লামা। আরেক লোক, সে এক বুজুর্গের সন্তান, কি বলবো, আমাদেরই দেশের মানুষ, তাই না? সে হাফেজে কোরআন এবং আলেম, বহু বড় দেশের সেরা এক বুজুর্গের সন্তান, কিন্তু সে করাচিতে ছিল। আমার শেখ রহমুল্লার সঙ্গে গুস্তাকি বেয়াদবি করছে। সে কি বেয়াদবি করছে? হজরত ওয়ালা কখন জানি ওই মৌলবীকে একটা কুর্তা হাতিয়ে দিয়েছিলেন। সে নিজের আপন ছোট ভাইয়ের সামনে একদিন হজরতের থেকে দূরে কোথাও সে কি বিষয় নিয়ে খেপে কয় পীরের কাছে যায় না, ওখানে খালি কোরমা পোলা বিরিয়ানি। হ্যাঁ, আল্লাহকে পাওয়ার জন্য তো কষ্ট স্বীকার করা চাই, মুজাহাদা করা চাই। তার নিজের এই মাথার ধান্দা, আল্লাহকে পাওয়ার জন্য না খেয়ে থাকা চাই এবং সালা চটের মতো পোশাকাদি পরা চাই। ওখানে তো সব শাহী পোশাক টোশাক, শাহী খাবার দাবার, ওখানে কি আছে? নিজেই সেখানে মুরিদ হয়েছে, দীর্ঘদিন যাতায়াত করছে, হয়তো কোনো কারণে কোনো রাগ ধমক করছেন কিনা সেটা আমি জানি না, কিন্তু সে নিজে ভীষণ ক্ষিপ্ত হয়েছে। বলো যে এরকম পীর যেখানে পোলাও কুরমা বিরিয়ানি এবং শানদার গাড়ি এবং রাজকীয় খানা দানা, ওখানে যায় না। এবং সে হযরত ওয়ালা রহমুল্লাহর সে কোরতাটাকে টাইনে টুকরা টুকরা করে ফেলছে। এটা আমার শায়েখ কোনোদিন শোনেন নাই, কোনোদিন জানতেন না। আমাকে তার আপন ছোট ভাই, তিনিও আলেম, তো তিনি আমাকে এগুলো গোপনে শুনাইছেন। আমি দেখলাম যে ইন্না লিল্লাহ, সর্বনাশ। তো এই যে লোক এই বেয়াদবি করছিল, তা আমার সঙ্গে আমাকে সে মহব্বত করত এবং সে ছাত্র জমানা থেকে একটা পরিচয় ছিল, সম্পর্ক ছিল। পরে আমি ভাবলাম যে লোকটা তো শেষ হয়ে যাবে, কি অবস্থা হবে, তার তো বড় ভয়ঙ্কর পরিণতি আসবে। পরে বাংলাদেশে যখন প্রোগ্রাম হলো, ওই লোকের যে এলাকায় বড় মাদ্রাসা আছে সে আমাদের দেশে, সে এলাকা হযরত ওয়ালার সফর হলো। তো আমি ওই লোকের খবর দিছি, আসেন। আসছে, তো আমি তাকে ধরে নিয়ে হযরত ওয়ালার কাছে নিয়ে গেছি। এই হযরতের সঙ্গে যান, মুসাফা করেন, কথা বলেন। এই তো বললাম যে হযরত বড় বুজুর্গের সন্তান, আপনাকে মহব্বত করে। হযরত ওয়ালা আশ্চর্য মানুষ ছিলেন, আজীব ধরনের। যে ওয়াসি রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারী, তো সে ওয়াসি ইসলাম গ্রহণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইসলামকেও তো কবুল গ্রহণ করছেন। ঠিক আছে, মুসলমান হও, জান্নাতে চলো। ওয়াসি নিঃসন্দেহে ক্ষমাপ্রাপ্ত হয়ে জান্নাতে যাবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলে, যেহেতু চাচার কথা মনে হয় বারবার কষ্ট হবে আর এতে ওয়াসির ক্ষতি হবে, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে ঠিক আছে, তুমি মুসলমান হয়েছো, ইসলামের উপর আমল করো, জান্নাতে যাও, কিন্তু আমার সামনে তুমি আইসো না, আমার দেখা দিও না। শুনতেছেন? কিন্তু এই অবস্থায় হযরত ওয়াসি রাদিয়াল্লাহু আনহু ঈমান ইসলাম নিয়েই দুনিয়াতে জিন্দেগি কাটাইছেন, যে সত্যি আমি এমন অপরাধ করছি, আমার যে ইসলাম কবুল হইতেছে, এটাই আমার জন্য বড় পাওয়া। তো দুনিয়াতে কষ্ট করি, সামনে না গেলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সামনে আসাটা সহ্য করতে পারেননি। তো কিন্তু তার ইসলাম গ্রহণ, মুসলমান হওয়াটাকে, এটাকে তো মেনে নিয়েছেন। তো হযরত ওয়ালা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের প্রভাব থাকে আউলিয়া ইকরামের উপরে। তো আমার শায়েখ রহমুল্লাহ বিস্ময়কর হেলমের অধিকারী ছিলেন। এত ধৈর্য শক্তি, এত বেশি সহিষ্ণুতাওয়ালা মানুষ পৃথিবীতে একদমই কম দেখা যায়, এমন আশ্চর্য মানুষ ছিলেন হযরত ওয়ালা। আমি যে এই ঘটনা জানি সেটা তো হযরত জানেন না, যে এবং হযরত ওয়ালা তো আর কিছুই বলতে পারেন না কি হয়েছে না হয়েছে। কিন্তু ওই লোক এক জমানায় খুব ভক্ত মুরিদ ছিল, পরে আর ধারে কাছেও যায় না, এটা তো হযরতের কাছে স্পষ্ট। পরে জনাব তাকে আমি উৎসাহিত করলাম, চলেন হযরতের সঙ্গে ঢাকা চলেন। বলে হ্যাঁ ঠিক আছে। তো আমি বললাম, হযরতজি ঢাকা যাবে আপনার সঙ্গে? বলে আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। হযরত চুপচাপ, কিন্তু এক আল্লাহওয়ালার অন্তর যে এক্সরে মেশিনের মতো। আর হযরত তো এত বেশি উচ্চ মাকামের ছিলেন যে কি বলা, কিভাবে বুঝাই, তাই না? আমি নিজেই বা কি বুঝি, আর আপনাদেরকে বুঝাবোই কি, বুঝানোর ভাষা তো আমার কাছে নাই।
অনেক বেশি রকমের উচ্চ মকামের আরেফ ছিলেন, বেশি বড় ওলি আল্লাহ ছিলেন। হ্যাঁ, যে বড়কাটা মাদ্রাসার এক বড় বুজুর্গ ছিলেন, বড় আলেম ছিলেন, শেখুল হাদিস মৌলানা আজিজুল সাহেব রহমতুল্লাহর উস্তাদ ছিলেন হযরত মৌলানা মোহাম্মদ আলী চাঁদপুরি রহমতুল্লাহ আলী। শেখুল হাদিস সাহেব হুজুর তাকে অনেক সম্মান করতেন, অনেক শ্রদ্ধা করতেন, এবং সেই বুজুর্গ মৌলানা আবরার সাহেব রহমুল্লাহর সাথী একসঙ্গে সাহারানপুরে শেখুল হাদিস মৌলানা জাকির রহমুল্লাহর নিকট পড়ছেন দুজনে। এবং এই দুজনই সে শাহ হারদুই এবং মৌলানা মোহাম্মদ আলী চাঁদপুরি রহমুল্লাহ দুজন একসঙ্গে হাকিমুল উম্মতের সুবতে থানা ভবনে থাকতেন। হাকিমুল উম্মতের হাতে বায়াত ছিলেন। তো এইরকম মানুষ, সেই মানুষ যিনি হাকিমুল উম্মতকে দেখছেন, হাকিমুল উম্মতের তরবিয়ত প্রাপ্ত, আর শাহ হারদুইয়ের সঙ্গে একসঙ্গে শেখুল হাদিস মৌলানা জাকির রহমুল্লাহর হাত থেকে পুরস্কার প্রাপ্ত হয়েছেন দুজন। সেই মৌলানা মোহাম্মদ আলী চাঁদপুরি রহমুল্লাহ ফার্সিতে অনেকগুলো ছন্দ লিখছিলেন, কবিতা লিখছিলেন। তার মধ্যে তিনি বলছিলেন যে আমার শায়েখকে আমি বড় পীর জিলানীর মতোই মনে করি। তো এবং আমার উস্তাদ লালবাগের হযরত মাওলানা আব্দুল মজিদ ঢাকি হুজুর রহমতুল্লাহ আলী তিনি বলছিলেন আমাকে যে দেখো, আমি হাকিমুল উম্মত থানবীর সুহবতে ছিলাম, হযরত হাকিমুল উম্মতকে হারানোর পরে আমি বেচैन ছিলাম, কোথায় যাই, কোথাও মন লাগে না। আমি অপেক্ষা ছিলাম যে আমি কোনো জালালউদ্দিন রুমিকে পাইলে বায়াত হব, আমার জন্য দরকার কোনো জালালউদ্দিন রুমি, তা না হলে আমার এই মনের ক্ষুধা মিটবে না, এই অন্তরের জ্বালা মিটবে না। না হলে তো বলেন যে করাচির হজরত আমাদের শাহেখের কথা যে আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেবকে রহমুল্লাহকে এক নজর দেখার পরে আমি বুঝতে পারছি ইনি শামসুদ্দিন তাবরিজি, ইনি এই জমানার জালালউদ্দিন রুমি। তো এসব মামলা শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ। এবং যে করাচিতে যে মস্ত বড় বুজুর্গ ছিলেন মাওলানা ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলী, মাওলানা ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমুল্লাহর উলুমের একদমই কামেল ওয়ারিস হযরত মাওলানা ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলী, তিনি আমার শায়েখ রহমুল্লাহকে বলছিলেন, হজরতের মহব্বত ভরা আশার কবিতা এবং মস্তবির সরা দেখে বলছিলেন যে, হজরতের লেখা মস্তবির ব্যাখ্যা গ্রন্থ দেখে বলছিলেন যে লা ফারকা বাইনাকা ওয়া বাইনা মাওলানা রুম, আপনার মধ্যে আর মাওলানা রুমির মধ্যে কোনো পার্থক্য নেই। এত বড় মানুষ আল্লামা ইউসুফ বিন নুরি রহমুল্লাহ এই কথা বলছেন। এইসব বুজুর্গরা কি তামাশা করেন? আর যেটা অনর্থক কথা বলেন তারা, তাদের অন্তর কলন্দর হারছে গোয়াত দিদা গোয়াত, নূর বড় অন্তর বলাই বড় মানুষেরা যেটা বলেন দেখে শুনে বলেন, বুঝে শুনে বলেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো যাই হোক, তো ওই মাওলানা সাহেবকে আমি হজরতের সঙ্গে ঢাকায় নিয়ে আসছি, এবং পরে হজরতওয়ালা অনেক স্নেহ করছেন, মহব্বত করছেন, আরও অনেক কথা। কিন্তু যখনই তাকে কোথাও বয়ান করতে দেওয়া হইতো শুকনা কতগুলো কথা, শুকনা কথা, হ্যাঁ না, আল্লাহ ওয়ালাদের সঙ্গে গুস্তাখি বেয়াদবি করলে কিচ্ছু থাকে না, সব শেষ হয়ে যায়। এলেম কালাম বুখারী শরীফ নিয়ে সারা জীবন কাটাবে বটে, কিন্তু অন্তরে নূর থাকবে না, এই দৌলত থেকে সে মাহরুম থাকবে। বহুত ভয়ঙ্কর, বহুত বিপজ্জনক। কিন্তু আফসোস যে মুসলমানদের একটা অংশ এই হাকিকত বুঝে না, এই বাস্তবতা বুঝে না। এরা ওলিয়া আউলিয়াদের সঙ্গে বেয়াদবি করে বসে, সাহাবীদের সঙ্গে বেয়াদবি করে বসে, নবীদের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে বসে, এরকম করে নিজের আখেরাতকে বরবাদ করতে থাকে। এমন সব কাণ্ডকীর্তি করে যে নিজের ভয়ঙ্কর ক্ষতি করে, কিন্তু বাহ্যিকভাবে শরীয়তের আহকামের দৃষ্টিতে কাফের হওয়ার ফতোয়া দেওয়া যায় না, কিন্তু সে নিজের পায়ে নিজে কুড়াল মারতে থাকে, নিজের কপাল পুড়তে থাকে, কিন্তু হুঁশে আসে না। এইরকম মুসলমানদের মধ্যে আবেগী মুসলমান বহুত আছে, জজবাওয়ালা মুসলমান বহুত আছে। খালি জজবা যথেষ্ট না। হযরত হাকিমুল উম্মত থানভী বলছেন যে বিবেককে, নিজের মনকে বিবেক দ্বারা শাসন করো, আর বিবেককে শরীয়তের বিধান দ্বারা শাসন করো, তাহলে তুমি হকের উপর থাকবে। মনকে, মনের গতিকে বিবেক দ্বারা, বিবেকের আলো দ্বারা শাসন করো, আর বিবেককে শরীয়তের বিধান দ্বারা শাসন করো। তবিয়ত पर शरीयत को गालिब रखो, है ना, तबीयत पर अकल को गालिब रखो और अकल पर शरीयत को गालिब रखो। হযরত হাকিমুল উম্মত থানভীর নসিহত কত আশ্চর্যজনক, কত বড় মানুষ ছিলেন যে এরকম ভারী কথা বলছেন, এত গভীর কথা বলছেন হযরত হাকিমুল উম্মত থানভী নওয়ারুল্লাহ মারকাদাহু। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে হেজ কওমেরা খুদা রুসওয়া না কর তা দিলে সাহেব দিলে নামাত বদর, যার মর্মার্থ এই যে
যে যেই কওম বা যে মানুষ কোনো আল্লাহওয়ালার অন্তরে আঘাত দেয়, হ্যাঁ, কোনো আল্লাহওয়ালার অন্তরে আঘাত দেয়, তো সে আল্লাহ পাক তাকে কঠিনভাবে ধরেন, আল্লাহ পাক তাকে লাঞ্ছিত করেন, অপদস্থ করে দেন, বেইজ্জত বানায় দেন তাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই সকল তামাশা হয়তো হঠাৎ করে দেখা গেল না, কই আমি তো শাহ সাহেব, সকলে আমাকে বড় কুর্সি দেয়, খুব ইজ্জত করে, কোনো ঝামেলা তো দেখলাম না। কিন্তু জীবনের কোন কোন অবস্থানে গিয়া আল্লাহ পাকের তরফ থেকে পাকড়াও হবে সেটা তো অজানা, তাই না? এই যে কোনো বুজুর্গের, কোনো আউলিয়া বুজুর্গানের বিরুদ্ধে যারা এই সকল ঘটনাবলী ঘটাইছেন, গুস্তাকি বেয়াদবির, দেখা গেছে যে এই বিরাট বড় আলেম, সারা জীবন বুখারী শরীফ পড়াইতে পড়াইতে দাড়ি এবং মাথার চুল সব একদম সাদা হয়ে গেছে, কিন্তু দেশ দুনিয়া সমাজের মানুষদের মধ্যে সেই যে সম্মান এবং মর্যাদা একজন নায়েব রসুল হিসাবে পাওয়ার দরকার ছিল সেটা হয়নি, কোনোভাবেই হয়ে ওঠে নাই, অন্তর থেকে লোকেরা ভালোবাসতে পারে নাই। আর খাঁটি আল্লাহওয়ালা যারা, মানুষের দিল তাদের জন্য পাগল থাকে, মানুষের দিল তাদের জন্য পাগল থাকে। ঘুরে ঘুরে সারা দেশে, আমাদের দেশের এক বুজুর্গ, তিনি এই যে আল্লাহর কথাবার্তা শুনাইতেন, হযরত মাওলানা ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলী, চরমনার যে বুজুর্গ ছিলেন, তার আব্বাও বহুতই আল্লাহর মহব্বতের আগুনে জ্বলাবোনা মানুষ ছিলেন। আমার উস্তাদ হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহকে আমি বলছিলাম, আমরা তো দেখি নাই চরমনার হযরত মাওলানা ইসহাক সাহেব রহমতুল্লাহ আলীকে, হাজী কামাল সাহেবের ভাষা আমি বলছিলাম যে চরমনার যে মাওলানা ইসহাক সাহেব রহমতুল্লাহ কেমন মানুষ ছিলেন, তো হুজুর বললেন যে আল্লাহর মহব্বতে জ্বলাবোনা মানুষ ছিলেন। তো হুজুর এরপরেই আবার ব্যস্ত হয়ে গেছেন এক কাজে, ওখানে হুজুরের সামনে শুধু আমি ছিলাম, আর কেউ নেই, তো অন্য কাজ দিকে মোতাবজ্জ হয়ে গেছেন। আমি অপেক্ষা করলাম যে আর কিছু বলবেন কিনা, উনি ব্যস্ততা ওনার থামুক, পরে জিজ্ঞেস করি। আবার আমি কিছুক্ষণ বললাম, জি হুজুর, তো চরমনের হযরত মাওলানা ইসহাক সাহেব রহমতুল্লাহ কেমন মানুষ ছিলেন? বললেন, ভাই যে আল্লাহ পাকের ইশক মহব্বতের আগুনে জ্বলা বলা মানুষ ছিলেন। তা আমি চুপ হয়ে গেছি যে আল্লাহ একবার, আর কোনো কথা বলেন, এইটুকু বলে শেষ। এতটুকু বলার পরে কি জিজ্ঞেস করতেছে, এই হলো অর্থ, কথা বুঝতেছেন? অনুরূপভাবে ওনারই সন্তান হযরত মাওলানা ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলী, মানে আশ্চর্য যে বাসায় কয়দিন থাকবেন কয়দিন যাবেন সেটা রুটিন করা ছিল, পুরা দেশব্যাপী সফর করতেন, বা ব্যথা ভরা দিলে লোকদেরকে আল্লাহর মহব্বতের দিকে রাখতেন। বেশুমার বান্দারা হকের রাস্তায় আসছে এই মানুষটার উসিলাতে, কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো ওনার পরিচয় ছিল যে আউলিয়া বুজুর্গানকে মহব্বত করতেন, এবং কোনো আউলিয়া বুজুর্গানের সঙ্গে কখনো বেয়াদবি করেননি। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী বলতেন যে কোনো আউলিয়া বুজুর্গানের কিছু কিছু বিষয় এরকমও হয় যে একটু ভুল বিচ্যুতি ঘটে, কিন্তু আমি যদিও এরকম মানুষ যে আল্লাহ পাক আমাকে ফতোয়া শাস্ত্রে দক্ষ বানাইছেন, এবং ফতোয়া আমি দিনরাত, লোকেরা আমার থেকে ফতোয়া নেয়, মানে নিজেকে মুফতি শব্দ বলতে রাজি হইতেন না, অথচ এত বড় ফকিহ তিনি বলতেন যে দিনরাত ফতোয়া নিয়ে আমার ব্যস্ততা, ফতোয়া দেওয়া আমার মিশন বটে, কিন্তু কোনো আল্লাহর ওলির উপরে আমি কখনো ফতোয়া চালাই না, কখনো কোনো আল্লাহওয়ালার বিরুদ্ধে আমি কখনো ফতোয়া চালাই না। সারা জীবন আমি আল্লাহওয়ালাদেরকে আদব করছি, তাদেরকে সম্মান করছি। কিন্তু এখন কিছু লোক এরকম হয়ে গেছে যে বড়দের উপরও কথা বলে। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর বিরুদ্ধে আজকাল লোকেরা নাকি বলে এবং লেখে, মাওলানা রশিদ আহমদ গঙ্গির বিরুদ্ধে বলে এবং লেখে। কি অবস্থা লোকদের! হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতুবির উপরও আস্থা নাই, এরকমও কিছু লোক নাকি তৈরি হয়েছে, এখন পয়দা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন গোমরাহি থেকে এবং বরবাদি থেকে। কিছু উর্দুতে, আরবিতে, ফার্সিতে বাগগীতা পয়দা হয়ে গেলে নিজেকে শাহসাব মনে করা, আর অনেক ঊর্ধ্বে উঠে গেছি মনে করা, এটা অত্যন্ত বিপজ্জনক, অত্যন্ত ধ্বংসাত্মক। প্রিয় বন্ধুগণ, ঈমান বড় দৌলত, সেটা আমাদের সাথে নিয়ে যাওয়া লাগবে পরকালে। তো সেই দৌলত রক্ষার জন্য জরুরি যে গুস্তাখি বেয়াদবি থেকে নিজেরা সর্বদা বিরত থাকে। আল্লাহ হেফাজত করেন। চলো মাওলানা। ऐसा शख्स बातिनी नियामतों से महरूम रह जाता है। যেই মানুষ শেখের ব্যাপারে গোস্তাখি বেয়াদবি করে, অভিযোগ বা কুধারণা করে, এরকম মানুষ বাতিনি সকল নিয়ামত থেকে বঞ্চিত থাকে। क्योंकि जब आम मोमिनीन के लिए जुन्नू बिल मुमिनी खैरा का हुक्म है कि हर मोमिन के साथ नेक गुमान रखो, तो फिर उस शख्स से जिससे अल्लाह मिल रहा है बदगुमानी करना फैज़ बिल्कुल मुनक़ते हो जाता है। কেননা যখন হাদিস শরীফের মধ্যে সাধারণ সকল মোমেনদের সম্পর্কে
সুধারণা করার নির্দেশ আসছে যে প্রত্যেক মুমিনের সাথে সুধারণা রাখো, তাহলে ওই ব্যক্তি, ওই মহামানুষ, সে যার দ্বারা আল্লাহকে পাচ্ছে মানুষ, তার ব্যাপারে কুধারণা করা সকল ফয়েজ বিলকুল বন্ধ হয়ে যায়। ये হাদিস শরীফ পাওয়া কাফি মুশকিল। জুন্নবিল মুমিনিনা খায়রা, আমি খুঁজতে 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 শেষ হয়ে গেছি যে এটা কোথায় আছে। পরে এক জায়গায় গিয়ে পাইলাম জুন্নবিল মুমিনে খায়রা, আর মুমিনিনা পাই না, খুঁজতেই থাকলাম খুঁজতেই থাকলাম খুঁজতেই থাকলাম। পরে এক তাফসীরের কিতাবে গিয়ে পাইছি যে জুন্নবিল মুমিনিনা খায়রা। চলো ভাই, আলহামদুলিল্লাহ। আমার যে বয়ান আছে না, ওর যেগুলো উর্দু ছাপতেছে, ওই কোনটার মধ্যে এই রেওয়ায়ত আছে, হাওয়ালা সহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, চলো শেষ, ঠিক আছে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন এবং সাচ্চা মুমিন বানায় দেন। মানুষ বানানোর বলে না, সাচ্চা মুমিন সেই মানুষ, সহি মানুষ, আল্লাহর মহব্বতওয়ালা মানুষই সত্যিকার মানুষ। মানুষকে যে যে আল্লাহকে মহব্বত করে, মানুষের সঙ্গে মাখলুকের সঙ্গে গোলমাল করে, সেটা এখনো মানুষ হয় নাই। যে আল্লাহকে ভালোবাসে, মানুষদের সঙ্গে আল্লাহর খাতিরে সদাচার করতে সে বাধ্য থাকে, না হলে রব্বুল আলামিন নারাজ হয়ে যাবেন। আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন যে তুমি আমার সঙ্গে খাতির ভালোই রাখো, কিন্তু আমার যারা লোকজন তাদের সঙ্গে তুমি খারাপ ব্যবহার করো, এটাই কি আমার সঙ্গে ভালো সম্পর্ক রাখার তরিকা? তা আল্লাহ নারাজ হয়ে যান। এই জন্য হাদিস শরীফে আছে যে যে আল খালক ইয়ারুল্লাহ ফাহাবুল খালক ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালি, যে সব মাখলুক, সব মানুষ, সব সৃষ্টি আল্লাহর পরিবার। তো যারা আল্লাহর পরিবারের লোকদের সঙ্গে, সৃষ্টির সঙ্গে ভালো ব্যবহার রাখে, সদাচার রাখে, সে আল্লাহ পাকের সর্বোচ্চ প্রিয় পাত্র হয়ে যায়। দেখো কি মুআমালা! এজন্য কিছু পারলেও করা যায় না, কিছু উল্টাপাল্টা বলা যায়, এটা করা যায়, সেটা করা যায়, কিন্তু করা গেলেও করা যায় না। কারণ করতে গেলে ঝামেলা, যে আল্লাহর সঙ্গে সম্পর্কের উপর আঘাত আসবে। সেজন্য চুপচাপ চুপচাপ সবর করে জিন্দিগি পার করে দিতে হয়, হ্যাঁ না? আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, সবর করতে পারলে আমি তোমার সঙ্গে আছি। তুমি যদি সবর করতে পারো, তাই নিঃসন্দেহ যে আমি তোমার সঙ্গে আছি। সবর করতে হবে তোমাকে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছেন যে তুমি তোমার সঙ্গে সবর থাকলে আমি তোমার সঙ্গে আছি, তুমি সবরের সঙ্গে আমি তোমার সঙ্গে। কি আজীব মুআমালা! কোরআনে কারিমে আল্লাহ পাকের কথা কেসা আজীব। তুমি সবরের সঙ্গে থাকো, তা আমি তোমার সঙ্গে আছি। আল্লাহ আমাদেরকে সেই সবরের তৌফিক দেন। এই আয়াতে পাকে যে সবরের কথা বলা হয়েছে, সেই সবর একটু লম্বা সবর। আজকে এই পর্যন্তই থাক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয়, আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে, আলহামদুলিল্লাহ।